তুই যদি ভাবিস শব্দই শক্তি, তাহলে তুই ভুল ভাবছিস। শব্দের আওয়াজ অনেকেই করতে পারে, কিন্তু নীরবতা, নীরবতা শুধু দুর্বলরা নয়, নীরবতা সিংহরাও ব্যবহার করে। চুপ থাকা মানে ভয় পাওয়া নয়, চুপ থাকা মানে ভেতরে আগুন জমা করা, যা একদিন বিস্ফোরণ হয়ে সব পুড়িয়ে দেবে। হ্যাঁ, যা একদিন বিস্ফোরণ হয়ে সব পুড়িয়ে দেবে। একটা দৃশ্য কল্পনা কর, সামনে ব্রিটিশ সাম্রাজ্য, কামান, বন্দুক, লাঠি, রক্তের হুঙ্কার। আর অন্যদিকে এক খুপড়ি ঘরে বসে আছেন মহাত্মা গান্ধী। তিনি চেঁচালেন না, অস্ত্রও ধরলেন না, তিনি শুধু নীরব প্রতিরোধ করলেন। অসহযোগ আন্দোলন। পুরো জাতি অস্ত্র ফেলে দিল, রাস্তায় নেমে পড়ল, চুপচাপ বসে থাকলো, লাঠির বাড়ি খেলো, রক্ত দিল, কিন্তু সহিংস হলো না। আর সেই নীরবতা, সেই শান্ত প্রতিরোধ ব্রিটিশদের ভেতরে এমন ভয় ঢুকিয়ে দিল, যেই সাম্রাজ্য সূর্যাস্ত দেখত না, সেই সাম্রাজ্য ভেঙে পড়ল। তুই বুঝলি তো, এটাই হলো দ্য পাওয়ার অফ সাইলেন্স। হ্যাঁ, এটাই হলো দ্য পাওয়ার অফ সাইলেন্স। ভাব একবার, অ্যাপেল থেকে স্টিভ জবসকে লাথি মেরে বের করে দিয়েছিল ওরা। অন্য কেউ হলে ভেঙে পড়তো, কেঁদে ফেলতো, কিন্তু স্টিভ জবস কী করলেন? তিনি চুপ ছিলেন। তুই জানিস চুপ থাকার মানে কি? সেটা হলো ভেতরে ভেতরে নিজেকে শানিত করা। হ্যাঁ, চুপ থাকার মানে ভেতরে ভেতরে নিজেকে শানিত করা, বাইরে কিছু না বলে ভেতরে শক্তি বানানো। হ্যাঁ, বাইরে কিছু না বলে ভেতরে শক্তি বানানো। স্টিভ জবস সেই নীরবতার ভেতরেই বানালেন পিক্সার, বানালেন নেক্সট, আর শেষে অ্যাপেলে ফিরে এলেন সম্রাট হয়ে। যেন বললেন, তোমরা আমাকে ফেলে দিয়েছিলে, কিন্তু আমার নীরবতাই আজকে তোমাদের সম্রাট বানালো আমাকে। একবার ভেবে দেখ, স্টিভ জবস সেই সময় যদি হতাশ হয়ে পড়তেন, তাহলে উনি কখনোই অ্যাপেলে ফিরে আসতে পারতেন না। স্টিভ জবস নীরব ছিলেন, নিজের ভেতরে সেই শক্তিকে শানিত করছিলেন। নীরবতার এটাই মূল মন্ত্র। তুই যখন সব দিক থেকে হেরে যাস, তখন তোকে নীরব হয়ে যেতে হয়। আর নীরব হলেই তুই তোর ভেতরের শক্তি চিনতে পারিস এবং তাকে শানিত করতে পারিস এবং একটা গ্রেট কামব্যাক করতে পারিস। 27 বছর, হ্যাঁ, এক না দুই না, পুরো 27 বছর জেল কাটিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। বাইরে পৃথিবী ভাবছিল ম্যান্ডেলা শেষ, তিনি নিশ্চয়ই ভেঙে পড়েছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি চুপ ছিলেন। চুপ থেকে নিজের ভেতরে এক অদৃশ্য শক্তি বানালেন। আর বেরিয়ে এসে সে কী করলেন? বেরিয়ে এসে একদিন সেই নীরবতা বজ্রপাত হয়ে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়ে বসলেন। হ্যাঁ, এটাই হলো নীরবতার প্রতিশোধ। ম্যান্ডেলা যদি লোকের ভাবনার মতো ভেঙে পড়তো, পুরোপুরি শেষ হয়ে যেত, তাহলে তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হতে পারতেন না। আর তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হওয়ার পেছনে যেই কারণটা রয়েছে, সেটা হলো তার নীরব থাকা। নীরব থেকে তিনি তার ভেতরে প্রচুর শক্তি জমালেন এবং সেই শক্তিকে তিনি সঠিক দিকে পরিচালনা করলেন, এবং তার ফলেই তিনি হয়ে গেল দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। তাহলে ভাব, নীরবতার আসল পাওয়ারটা কি? ব্রুস লি বলেছিলেন, শান্ত সমুদ্রের ভেতরেই থাকে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। আমি আবারও বলছি, ভালো মতো কথাটা শোন এবং বোঝ। শান্ত সমুদ্রের ভেতরেই থাকে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। কি বুঝলি তুই এর মানে? একজন সিংহ যখন শিকার করে, তখন সে চুপ করে বসে থাকে। তুই ভাবিস সে দুর্বল, কিন্তু আসল সত্য হলো সে শুধু অপেক্ষা করছে, চোখে চোখ রেখে ভেতরে শক্তি জমাচ্ছে, আর একবার আঘাত করলেই সব শেষ করে ফেলে। এটাই হলো নীরবতার আসল শক্তি। হ্যাঁ, এটাই হলো নীরবতার আসল শক্তি। তোকে আমি আরেকটা ছোট্ট গল্প শোনাচ্ছি। গল্পটা মন দিয়ে শোন এবং বোঝ। আমি যেখানে যেখানে দুবার করে বলছি, সেই লাইনগুলো মাথায় ভালো মতো ঢুকিয়ে নিয়ে, কারণ এই লাইনগুলোই তোর জীবন বদলে দেবে। একজন শিষ্য মাস্টারকে জিজ্ঞেস করলো, গুরুজি, আমি কখন চুপ থাকবো? মাস্টার একটা খালি পেয়ালা শিষ্যের সামনে এনে রাখলেন। পেয়ালায় চা ঢালতে ঢালতে বললেন, যখন পেয়ালা ভরা তখন এক ফোঁটাও চা ঢালা যায় না, কিন্তু যখন খালি তখন অসীম কিছু ধারণ করতে পারে। আমি আবারও এই লাইনটা বলছি, ভালো মতো মন দিয়ে শোন।
যখন পেয়ালা ভরা তখন এক ফোঁটাও চা ঢালা যায় না, কিন্তু যখন খালি তখন অসীম কিছু ধারণ করতে পারে। নীরবতাও তাই। চুপ থাকা মানে খালি হওয়া, চুপ থাকা মানে খালি হওয়া, যাতে নতুন শক্তি, নতুন জ্ঞান, নতুন আগুন ভেতরে ঢুকতে পারে। এই লাইনটা আমি আবারও বলছি, ভালো মতো মন দিয়ে শোন। যাতে নতুন শক্তি, নতুন জ্ঞান, নতুন আগুন ভেতরে ঢুকতে পারে। হ্যাঁ, আমরা যদি চুপ থাকি, অর্থাৎ খালি থাকি, নীরব থাকি, তাহলে আমাদের ভেতরে নতুন শক্তি, নতুন জ্ঞান, নতুন আগুন ঢুকতে পারে। কথাটা বুঝতে পারছিস? যদি আমরা সব সময় বকবক করতে থাকি, তাহলে আমাদের ভেতরে নতুন শক্তি, নতুন জ্ঞান, নতুন আগুন কখনোই প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা থেমে যাব এবং আমরা সফল হতে পারবো না। এর জন্যই জ্ঞানীরা বলে নীরব থাকো, চুপ থাকো। আর চুপ থাকা মানে ভেতরে খালি থাকা। এখন বলি দ্য পাওয়ার অফ সাইলেন্স এই বইটা নিয়ে। নীরবতা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, নীরবতা মানে আবেগ নিয়ন্ত্রণ। নীরবতা মানে আবেগ নিয়ন্ত্রণ, নীরবতা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়। সঠিক সময় বোঝা, প্রতিপক্ষকে বিভ্রান্ত করা। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা আবারও বলছি, প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এবং সঠিক সময় বোঝা, এবং সঠিক সময় বোঝা। নীরবতা হলো এমন এক আয়না যেখানে তুই নিজের আসল শক্তিকে দেখতে পারবি। হ্যাঁ, কথাটা মনে রাখ, নীরবতা হলো এমন এক আয়না যেখানে তুই নিজের আসল শক্তি দেখতে পারবি। দ্য পাওয়ার অফ সাইলেন্স এই বই শিখিয়ে দেয় যে নীরব থাকতে জানে তার একটিমাত্র কথা বজ্রপাতের মতো আঘাত করে। এই বইটি শিখিয়ে দেয় যে নীরব থাকতে জানে তার একটিমাত্র কথা বজ্রপাতের মতো আঘাত করে। যে নীরব থাকতে জানে সে কখনো ভাঙে না, শুধু তৈরি হয়। আমি আবারও বলছি, কথাটা মন দিয়ে শোন। যে নীরব থাকতে জানে সে কখনো ভাঙে না, শুধু তৈরি হয়, শুধু তৈরি হয়। তুই যদি আজ চুপ থাকা শিখিস, আগামীকাল তোর সেই নীরবতাই হবে তোর বজ্রধ্বনি। গান্ধীজির নীরবতা ভেঙেছিল একটা সাম্রাজ্য, স্টিভ জবসের নীরবতা বানিয়েছিল একটা সাম্রাজ্য, ম্যান্ডেলার নীরবতা এনেছিল স্বাধীনতা। তাহলে তোর নীরবতা তোর জীবনে সফলতা আনবে না কেন? অবশ্যই তোর সফলতা আনবে তোরই নীরবতা। তাই নীরব থাকতে শুরু কর। মনে রাখিস তুই, সাইলেন্স ইজ নট এমটিনেস, সাইলেন্স ইজ হিডেন ফায়ার। সাইলেন্স ইজ নট এমটিনেস, সাইলেন্স ইজ হিডেন ফায়ার। আর সেই আগুন একদিন তোর সাফল্যের দুনিয়া জ্বালিয়ে দেবে। হ্যাঁ, আর সেই আগুন একদিন তোর সাফল্যের দুনিয়া জ্বালিয়ে দেবেই। তাহলে আর কি, আজ থেকেই প্র্যাকটিস কর নীরব থাকা, চুপ থাকা। দ্য পাওয়ার অফ সাইলেন্স এই বইটা তুই চাইলে পড়তেই পারিস। আমি নিজেও এই বইটা পড়েছি এবং আমি প্রচুর বই পড়ে থাকি। অনেকেই বই পড়তে চায় না, সেই কারণে আমি তাদের জন্য এই ভিডিওটা বানালাম। তবে বিশ্বাস কর, তুই যদি তোর জীবন বদলাতে চাস তাহলে তোকে অবশ্যই বই পড়া উচিত। তবে বই আর আমার ভিডিও শোনার মধ্যে একটাই পার্থক্য, বই পড়লে তুই গভীরভাবে হয়তো দ্য পাওয়ার অফ সাইলেন্সের মানেগুলো বুঝতে পারবি না, আর আমি ভিডিও বানিয়ে তোর সামনে প্রেজেন্ট করলে সঠিকভাবে প্রেজেন্ট করব। এই জন্য আমি গান্ধীজি, স্টিভ জবস, ম্যান্ডেলা এবং ব্রুসলির কয়েকটা উদাহরণ নিয়েছি, যাতে তুই নীরবতা বা দ্য পাওয়ার অফ সাইলেন্সের প্রকৃত মানে বুঝতে পারিস এবং সেই মানে বুঝে দ্য পাওয়ার অফ সাইলেন্সকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারিস। নীরবতাই জীবনের আসল সাকসেসের মূল মন্ত্র। আমি নিজেও বিগত বছর ধরে নীরবতায় রয়েছি, তাই আমি আজ আমার এক্সপিরিয়েন্সগুলো তোর সাথে শেয়ার করলাম, কারণ আমি চাই তোর জীবন বদলে যাক। আর তুই আমাকে বিশ্বাস কর, যাতে আমি তোর জীবন বদলাতে পারি, তোর ভেতর নিভে যাওয়া আত্মবিশ্বাসকে আমি আবার জাগাতে পারি। তাই নিজের জীবন বদলাতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে। আমি তোর জীবন বদলে দেব। আর জীবন বদলানোর জন্য দরকার তিনটি পথ: একটা শারীরিকভাবে গ্রোথ করা, একটা মানসিকভাবে গ্রোথ করা এবং একটা আধ্যাত্মিকভাবে গ্রোথ করা। তাই আমি আমার চ্যানেলে এই 3 ধরনের ভিডিওই দিয়ে থাকি। তাই নিজের জীবন পাল্টাতে হলে আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখে নে, তোর জীবন বদলে যাবে। আমি ভেবেছি এরপর আমি তোর জন্য নিয়ে আসবো একটা মোটিভেশনাল মুভির এক্সপ্লেনেশন। তুই কি চাস সেই মোটিভেশনাল মুভির এক্সপ্লেনেশন শুনতে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা। আমি তোকে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু মাথায় রাখিস আমিও আমার ভিডিও বানানো বন্ধ করছি না।
যদি আমার ভিডিও দেখে একজনও সাহায্য পায় তাহলে সেটাই হবে আমার ভিডিওর সার্থকতা এবং আমার সফলতা। ঠিক আছে, তাহলে থাক এবং নীরবতা প্র্যাকটিস কর। দ্য পাওয়ার অফ সাইলেন্সকে মাস্টার কর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।